তিনি যতটাই অসুস্থ হন বা যতই মাহজুর হন, কোনোভাবেই ঋণের বিনিময়ে লাভ অর্থাৎ সুদ এটা গ্রহণ করার কোনো সুযোগ ইসলামে নাই। কিছু টাকা আছে, সেই টাকাটা উনি ব্যাংকে রাখতে চান, ব্যাংক যে এফডিআর করে সাধারণত সেখান থেকে কিছু প্রফিট আসে। এখন উনি যে জনতা ব্যাংক বা এই জাতীয় ব্যাংকে রাখেন, সে ঠিক হবে কিনা, এই মুনাফাটা খাওয়া যাবে কিনা? আমাদের দেশে প্রচলিত ধারার যে সাধারণ ব্যাংকগুলো আছে এগুলো লেনদেনটা সুদি তরিকাই করে থাকে। তো যার কারণে তিনি এফডিআরই করেন, ডিপিএসসি করেন অথবা সেভিংস অ্যাকাউন্টেই রাখেন, যে মাধ্যমে তিনি করেন না কেন, সেখানে বিষয়টা কিভাবে হচ্ছে যে ব্যাংকের কাছে আমরা যে টাকাটা রাখি এটা মূলত ব্যাংক আমাদের থেকে ঋণ হিসাবে নেয় এবং সে সেটা ব্যবসায় খাটায় বা সে আবার ঋণ দেয়, বিভিন্নভাবে সে এটা কাজে লাগায়। তো নিয়ম হলো, আল্লাহ রসুল স্পষ্ট বলেছেন, কুল্লু কারদিন জাররা নাফান ফাহুয়া রিবা। যেই ঋণ কোনো লাভ বয়ে নিয়ে আসে সেটাই সুদ। তাহলে আমি ব্যাংকের কাছে ঋণ রাখলাম এবং ব্যাংক যখন আমাকে দিল, অতিরিক্ত যেটা দিল কিসের ভিত্তিতে? এটার তো কোনো ভিত্তি নাই, তো যার কারণে এটাই সুদ। আর ইসলামী ধারার যে ব্যাংকগুলো আছে, তিনি শুধু ইসলামী ব্যাংক বলেই কথা না, মানে একটা ব্যাংকের নামই ইসলামী ব্যাংক আর ইসলামী ধারায় পরিচালিত যে কোনো ব্যাংকে তিনি যদি রাখেন, তাহলে তারা এটাকে ব্যবসার একটা ইনভেস্ট হিসাবে গ্রহণ করেন এবং এটা তারা ব্যবসায় বিনিয়োগ করেন এবং সেই ক্ষেত্রে বিভিন্ন তরিকা আছে, মুরাবাহা বা মুয়াজ্জাল, অনেক মাধ্যমে তারা করেন। তো কোনো ব্যাংক যদি আসলে শরিয়াসম্মত পদ্ধতিতে এটা বিনিয়োগ করে এবং সেখান থেকে লাভ আসে এবং সেখানে স্পষ্ট এই শর্তগুলোও থাকে যে লাভ লস উভয় ক্ষেত্রেই তিনি দায়িত্ব বহন করবেন, তাহলে সেই ক্ষেত্রে ব্যবসার লাভ তো নেওয়াই যায়। তো মনে রাখতে হবে যে তিনি যতটাই অসুস্থ হন বা যতই মাহজুর হন, কোনোভাবেই ঋণের বিনিময়ে লাভ অর্থাৎ সুদ এটা গ্রহণ করার কোনো সুযোগ ইসলামে নাই। কিন্তু ব্যবসায় বিনিয়োগ করা, সেটা ডাইরেক্ট ব্যবসায়ী হোক অথবা কোনো ইসলামী ধারায় পরিচালিত ব্যাংকের মাধ্যমেই হোক, এটা সুযোগ অবশ্যই ইসলামে আছে।